নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে লতি হবে। দেখো, জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে লতিগুলি দিয়ে দেবো, হালকা ভাপিয়ে নেব। আজকে অনন্যা রান্নাঘরে লতি হবে চিংড়ি মাছ দিয়ে। তোমরা দেখো। অল্প করে নুন দেব, হলুদ দিলাম, অল্প নুন দিলাম, বেশি সিদ্ধ করবো না, তাহলে গলে যাবে। হালকা ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এই লতিটা ভাপানো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। বেশি সিদ্ধ করব না, তাহলে ঘেটে যাবে। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে দেবো, 1 চামচ কালো জিরে দিলাম। লতিটা ভেজে নেবো। দেখো, লতি সিদ্ধ করে নিচ্ছি। লতিটাকে ভালো করে ভেজে নেব। দেখো, লতিটা তুলে নিলাম। দেখো, আবার তেল দিয়ে দিলাম। আমি আর কালো জিরে দেবো না। এর মধ্যে আলু দিয়ে দিলাম। অল্প মশলা দিয়েই করব। ভালো করে ভেজে নেব। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। 100 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে দিলাম আস্তে নিয়ে। কাঁচা লঙ্কা দিলাম 4-5টা চিড়ে। রসুন বাটা দিলাম। আদা বাটা দিলাম। টমেটো পেঁয়াজ কুচানো দিলাম, পেস্ট করে নিয়েছি। আবার ভালো করে কষিয়ে নেব। আমি দেখলে তো আমি চিংড়ি মাছ বেশি ভাজি না, ভাজলে রাবারের মতন হয়ে যায়। লতি দিয়ে দেবো। হলুদ দিলাম পরিমাণ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচের মতো। ভালো করে কষিয়ে নেব। নুন দেবো পরিমাণ মতো। আলুটা কেন দিলাম বলো তো? লতিটা অল্প ছিল বলে আলুটা দিলাম। আঁচ কমিয়ে কমিয়ে কষাবো, তাতে আলুও সিদ্ধ হয়ে যাবে, লতিও সিদ্ধ হয়ে যাবে। লতিটা ভাপিয়ে নিয়েছি আগে। দেখো, এটা কষানো হয়ে গেছে। হালকা জল দেবো, বেশি জল দেবো না। হাত ধোয়া জল দেবো অল্প করে। অল্প নুন দেবো, নুনটা কম হচ্ছে। হালকা করে নাড়িয়ে দিতে হবে।
দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। একটু গলেনি, সবই আস্তে আস্তে আছে। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি। রুটি গলে গেলে ভালো লাগে না খেতে। দেখো আজকে অনন্য রান্নাঘরে লতি হয়েছে চিংড়ি মাছ দিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার করো, তোমরা করেও খাবে, ভালো লাগবে এইভাবে করে খেলে আলু দিয়ে। টাটা, আবার কালকে আসবো।